চিকিৎসা তো আপনারা জানেন, অন্ধ, কুষ্ঠ, আর কি বোবা, অধীর, তিনজনের কে আল্লাহ পরীক্ষা নিয়েছে। অন্ধ বিজয়ী হয়ে গেছে, বাকি দুজন ফেল করছে, ফেল করে দুজন আগের মতো হয়ে গেছে, আর অন্ধকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিয়েছে। জানেন না আপনারা কি? বুখারী মুসলিম, সত্য ঘটনা, এটা সত্য ঘটনা। কুষ্ঠকে বললেন তুমি কি চাও? বলে আমাকে ভালো করে দাও। তো ভালো করে দিছে, বলে আর কি চাও? বলে আর কি চাইবো, সুস্থ তো হয়ে গেছে। যাও একটা ওট নিয়ে যাও। এবার বধিরকে কি বললেন, বোবাকে কি বললেন, কি চাও? বলে আমার জবানটা ঠিক করে দাও। আচ্ছা আর কি চাও? একটা গরু দিয়ে দিছে, জবানও ঠিক করে দিছে, গরুও দিয়ে দিছে। এবার অন্ধ, তুমি কি চাও? আমার চোখ ভালো করে দাও। তো তাকে চোখ ভালো করে দিছে, আর একটা ছাগল দিয়ে দিছে। তো এক ওট বরকতের দোয়া করে দিছে, এক ওট থেকে 1000 ওট হয়ে গেছে, এক গাভী থেকে, গরু থেকে 1000 গরু হয়ে গেছে। সে বড় শিল্পপতি হয়ে গেছে, এলাকার সবচেয়ে ধনাঢ্য হয়ে গেছে। তো একদিন রব্বে কারিমের পক্ষ থেকে আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। ওটওয়ালাকে গিয়ে বলে দাও আমাকে একটা ওট দাও, রব তো তোমাকে দিয়েছে, তুমি জানো না তুমি কুষ্ঠরোগী ছিলে? না তো, আমি কুষ্ঠ কবে ছিলাম? আমি তো ভালো ছিলাম। তুমি জানো না তুমি গরিব ছিলে, তোমাকে আল্লাহ তাআলা ওট দিয়ে এত মালিক বানায় দিয়েছে। আর কবে আমি আবার গরিব ছিলাম? এগুলো তো আমার পূর্বপুরুষদের থেকে পাওয়া। আমি আবার গরিব ছিলাম কবে? যাও। এবার গাভীওয়ালা একই আচরণ। এবার ছাগলওয়ালা বলল তো বাস, তো বরকতের দোয়া করছে, এবার বেবরকতের বদদোয়া করে দিছে। দেখতে দেখতে ওট সব শেষ, দেখতে দেখতে গরু সব শেষ, দেখতে দেখতে আবার কুষ্ঠরোগ শুরু হয়ে গেছে, দেখতে দেখতে আবার বধির হয়ে গেছে গা। এবার ছাগলওয়ালা, তুমি তো অন্ধ ছিলে জানো? হ্যাঁ আমি অন্ধ ছিলাম, রব আমাকে চোখ দিয়েছেন। কি ভাই, আমাদের একজন বিখ্যাত মানুষ আছে হাজী সাহেব, সিলেট, এখন উনি কানাডায় আছে। ইনার বাবা ছাতি ঠিক করতেন। কি ঠিক করতেন? ছাতির মেকার আছে না, কি দিয়া? এটা হ্যান্ড মেকার হয়, হাতে ছাতি ঠিক করতেন। তো হাজী সাহেবের অফিসে ওই বাবার ছাতি ঠিক করার একটা শিক ঝুলে রাখছে। বুঝেন নাই কথা? কি দেখছে বলেন? হাজী সাহেবরা 7 ভাই, কানাডা আর কি কোথায়, আমেরিকা, লন্ডন ভাগ করা। 3 বোন, ফ্রান্স, কানাডা, আমেরিকা। 2 মেয়ে, একটা কানাডা, একটা ফ্রান্স, একটা ছেলে কানাডা। তো এই অবস্থা, তো একটা ছাতির শিখ ঝুলায় রাখছে। আমি একদিন জিগাই, আমি সিলেটে গেলে হাজী সাহেব বাসায় থাকি, আল্লাহ হাজী সাহেবকে সুস্থতার হায়াত দান করে। হাজী সাহেব এখন কানাডায় আছে। তো বলতেছিল আমি এই ছাতির শিখ রাখছেন কি লেখা? এটা আমাকে মনে করিয়ে দেয় আমি কি ছিলাম। এটা আমার কি করায় বলেন? এটা আমাকে মনে করিয়ে দেয়। এই জন্য অতীতকে ভুলে না যাওয়া। বলেন কি বলছি বলেন? অতীত মাঝে মাঝে বললে ভালো, অতীত মাঝে মাঝে বললে অতীত মাঝে মানুষকে মনে করিয়ে দেয়। আমি যে ঢাকা জুমা পড়াই, তো করোড়পতি, তো শত শত করোড়পতি, সব বাড়িওয়ালা, 10 তলা 7 তলা বাড়িওয়ালা। ওখানে তো 7 তলার নিচে বাড়িয়ে নেই। তাই বলতেছি, কে কত নিয়ে ঢাকা আসছেন হাত তোলেন? কে কত নিয়ে ঢাকা আসছেন হাত তোলেন? না, কিছু নিয়েই আসেন না। মনে আইম খান মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে, তার জীবনী লিখছে, বাংলাদেশের প্রথম সারির প্রথম শ্রেণীর প্রথম বড় লোক। তার জীবনী লিখছে, উনি 25 টাকা নিয়ে ঢাকা গেছে। কত নিয়ে? 25 টাকা নিয়ে ঢাকা গেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনের ছাদে করে ঢাকা গেছে। ঘুরতে ঘুরতে সায়দাবাদ গেছে। সায়দাবাদ গিয়ে দেখে যে এক বাড়িতে মিস্ত্রি কাজ করে। তো ওই বাড়িতে গিয়ে বলল, তোমরা আমাকে যুগালি হিসাবে রাখবা? তো বলতেছে রাখবো, তবে কোদাল আর টুকরি কালকে নিজে নিয়ে আসবা। কি বলছে বলেন? কোদাল আর টুকরি নিজে নিয়ে আসবে। তো কোদাল আর টুকরি নিজে নিয়ে গেছে, ওই 25 টাকা থেকে ভাগ করে এই জিন্দেগি শুরু হয়ে গেছে। ওনার ইন্তেকালের পরে পাইছে যে প্রায় 300 মাদ্রাসায়, প্রত্যেক মাদ্রাসায় উনি পুরো মাদ্রাসার বছরের মাসের চালগুলো উনি দিতেন।
কি ভাই, আমাদের লক্ষ্মীপুরের এখন যে মসজিদটা আমাকে করে দিচ্ছেন, যিনি অর্থায়ন করছেন, 2.5 কোটি টাকা এখানে শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। হাজী সাহেব বলেন যে আমি হুজুর লুঙ্গি গেঞ্জি গামছা নিয়ে ঢাকা আসছি। কি বলছে বলেন? এটাই ছিল আমার পুঁজি, 1 লুঙ্গি 1 গেঞ্জি 1 গামছা, এটা ছিল আমার পুঁজি। তো নিজে বলে হুজুর দেখেন ছেলেদের, এই তোর গেঞ্জিটা কত? বাবা এটা 40,000। তোর মোবাইলের এই প্যাকেটটা কত রে? বাবা এটা 60,000। কি ভাই, বাসার দরজা লাগাইছে, তো দরজা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে দরজা খুলতে পারে, বন্ধ করতে পারে। হুজুর বাড়ির ঘরের দরজা আসছে, কাজের মেয়েরা আসছে ঘর সাফাই করতে, তো খুলতে পারে না। আমি ছিলাম কানাডা, তো আমার পুতের কই দিয়েছে এই এটা খুলে দে, তো পুতের কানাডা বসে দরজা খুলে দিছে। আমি তো জানি না কানাডা বসে দরজা খোলা যায়। বারে হাল তো বলতেছে আমি এটা নিয়ে আসছিলাম ঢাকা। এজন্য এতিমকে সাহায্য করা। বলেন 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 বলেন। মাঝে মাঝে কোনো এতিমখানায় চলে যাবেন, কোনো মাদ্রাসায় চলে যাবেন, এতিম বাচ্চাদেরকে ডেকে ডেকে ওদের মাথায় হাত বুলিয়ে দিবেন। ঈদের পরের দিন আমি জিজ্ঞেস করছি তোমাদের কাছে টাকা টুকা আছে? বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে টাকা আছে। তো আমি তো কিছু দিয়ে যেতে পারি নাই। তো ও যখন বলছে টাকা আছে, এই কথা বলছে, আর আমার কাছে খুশি লাগছে। নিশ্চয়ই দোস্তাবাব দিছে, দেখতে গেছে তো টাকা দিছে। তাইলে বোঝা গেছে বন্দিকে অন্ন দান করা, বন্দিকে সাহায্য করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন ইয়েতিমকে, বলেন দুস্থকে, অনাথকে, অসহায়কে, নিকটতম হোক দূর হোক, সাহায্য করা। আপনি দোকানে বসা আছেন, যখনই কোনো গরিব মানুষ হাত পাতে, সুযোগ থাকলে তার হাতে একটু তুলে দিবেন। বলেন না ইনশাআল্লাহ? সুযোগ থাকলে একটু কি তুলে দিবেন। ওর হাতে দেওয়ার আগে আল্লাহর হাতে পড়ে, ওর হাতে দেওয়ার আগে আল্লাহর হাতে পড়ে। কখনোই রু কুঞ্চিত করবেন না, কখনোই বিরক্ত হবেন না। বলেন কি বলছি বলেন, কখনোই বিরক্ত বোধ হবেন না। একজনকে দেওয়ার 1 মিনিটের মধ্যে আরেকজন আসছে, এই দ্বিতীয়জন কিন্তু আপনার জন্য পরীক্ষা। 2 জনকে দিয়েছেন, 3 মিনিটের মধ্যে আরেকজন ঢুকছে, এটা কিন্তু আগে থেকে আরো বড় পরীক্ষা। রব যেন বলেন কাস্টমার ঢুকলে তো তুমি নারাজ হতে না, আমি ঢুকছি আর নারাজ হলে কেন? বুঝেন নাই কথা? হ্যাঁ, তুমি যখন কাস্টমার ঢুকছে তখন তো তুমি নারাজ হও না। একজনের পর আরেকজন এসে গেছে, আপনি বিরক্ত না? খুব বিরক্ত। হ্যাঁ, বিরক্ত না খুশি? আপনার সব ব্যবসায়ীরা বসে আছেন, বিরক্ত না খুশি? তো এটা যদি খুশি হন, এখানেও খুশি হওয়া উচিত। আর এটা পরীক্ষা, সরাসরি পরীক্ষা। দেখিও বিরক্ত হয় কিনা, দেখিও কি হয় কিনা।